আজ আমাদের তিলোত্তমা ক্লিনিক রয়েছে লোহাগঞ্জ আজিমগঞ্জে। তো আজিমগঞ্জের ঘাটে চলে এসেছি। এই দেখুন সমস্ত পেশেন্টদের খাবার এই সোজা করে রাখ, এটা কে বুঝতেই পারছেন। সোজা করি তাকা, এটা আজিমগঞ্জ ঘাট, মানে জিয়াগঞ্জ আজিমগঞ্জ ঘাট। এপারটা জিয়াগঞ্জ আর ঠিক উল্টো দিকে আজিমগঞ্জ। আমরা নৌকা ক্রস করে যাব, নৌকায় উঠে পড়েছি। নৌকা ভরে গেছে, নৌকা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি তিলোত্তমা ক্লিনিকে। আজ লোহাগঞ্জ আজিমগঞ্জের তিলোত্তমা ক্লিনিক। ঠিক কোন জায়গাটা এখন এক্স্যাক্টলি আমি জানি না, কারণ যতটা কথা হয়েছে প্রণব স্যারের সঙ্গে কথা হয়েছে এবং প্রণব স্যার অর্গানাইজ করেছেন পুরো জিনিসটা। আমরা ওপারে যাব, গিয়ে টোটো ঘুরে এগোবো। দেখা যাক আজ গোটা দিন কেমন যায়। মোটামুটি 100টা টিকিট তো দিয়েছি, দেখা যাক কীরকম আমরা পেশেন্ট দেখতে পারি। চলো, আমরা এপারে পৌঁছে গেছি। এবার এখান থেকে টোটো ধরবো। এইটা হচ্ছে আজিমগঞ্জের দিক, আর আজিমগঞ্জ লোহাগঞ্জেই আজ আমাদের তিলোত্তমা ক্লিনিক, 12তম তিলোত্তমা ক্লিনিক। রানী ভবানীর এলাকা পুরোটাই। আজিমগঞ্জ খুব সুন্দর একটা জায়গা, পুরনো শহর, পাশে ভাগীরথী নদী। আমরা এই মুহূর্তে রয়েছি তিলোত্তমা ক্লিনিকের, মানে 12তম তিলোত্তমা ক্লিনিকের যেখানে হচ্ছে সেই জায়গায়। এটা আজিমগঞ্জ। এটা যে আজিমগঞ্জ, এই জায়গাটায় লোহাগঞ্জ বলে স্যার আমি জানতাম না। আজিমগঞ্জ বড়নগর লোহাগঞ্জ। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি লোহাগঞ্জটা আবার কোথায়। এবার এইটা যে স্যার আপনি তো বলবেন যে প্রাইমারি স্কুলটার পাশে আমরা যে সঠিক যেখানে এসেছি, মানে প্রণব স্যার আর আমি দুজনে মিলে, আর উজ্জ্বল ছিল তখন, নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট থেকে প্রথম তিলোত্তমা ক্লিনিকটা করি গত বছর সেপ্টেম্বর মাসে। এই প্রাথমিক বিদ্যালয় পিছনে যে প্রাথমিক বিদ্যালয়টা ছিল, আজ এসে আমি তো অবাক যে আমরা সেই পাশেই 1 বছরের মাথায় এসে হাজির হয়েছি। মানে এটা খুব ভালো লাগছে। এখানে এটা হচ্ছে বড়নগর লোহাগঞ্জ আখড়া। আখড়া না, এটা লোহাগঞ্জ কেন বলুন তো, একসময় মোটর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পিরিয়ডে আজ ইংল্যান্ডের আগে এখানে শিল্প উৎপাদন দিয়েছে, ওই জন্য এই ইতিহাস। আচ্ছা, যে রানী ভবানী মানে তারাচন্দ্রের যে আখড়া থেকে সাহায্য পেয়েছে থেকে এখানে না না, ওটা হচ্ছে সাধকবাদ রামদাস আউলিয়া। কিন্তু রামদাস আউলিয়া যে আখড়া, ওই রামদাস আউলিয়াও কিন্তু এই বিষয়টাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কারণ এটা ভুল বলে। তারাচন্দ্রের বিষয়টা যেটা রটেছিল ওটা ভুল বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, সেই ইতিহাস সে আমরা পরে শুনবো, জানবো। তো আমরা এখন এই এটাকে টাঙাবো, আর ওদিকে অনেক ব্যবস্থাপনা চলছে, কিন্তু একটু দেখিয়ে দাও। আমরা ওখানে যাবো, গিয়ে দেখি। খুব সুন্দর জায়গা, বরানগর আসলে দারুণ লাগে, সত্যি কথা বলতে কি দারুণ লাগে। আর একটু উঁচুতে, আর একটু উঁচুতে। হ্যাঁ, আমি ঠিক সুন্দর হয়েছে। নাহলে তারও আছে। তোমার ক্লিনিকে খুব একটা বৃষ্টি আমাদের হয় না, হলেও থেমে যায়। আজকে বৃষ্টি হচ্ছে, কারণ আজ আমরা এত সুন্দর একটা শেড পেয়েছি। বৃষ্টি হচ্ছে কিন্তু পেশেন্টও চলে এসছে। তিলোত্তমা ক্লিনিক শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যেই। 12তম তিলোত্তমা ক্লিনিক। কতজনের নাম লেখা হয়ে গেছে ইতিমধ্যে? 33। ওকে, সবে শুরু হচ্ছে। ডাক্তারবাবুরা রেডি, সপ্তমটা রেডি, ডাক্তারবাবু রেডি। শুরু হচ্ছে তিলোত্তমা ক্লিনিক 12তম। এই বৃষ্টি এক পশলা হবে, তারপর থেমে যাবে। এখন ঠিক বর্ষার বৃষ্টি নয়, ভাদ্র মাসে তো শরৎকাল। আজিমগঞ্জ বড় সুন্দর জায়গা। এটা আমরা আখড়াতে রয়েছি, মন্দির রয়েছে ওখানে একটা। এখানে নাম লিখে প্রেসক্রিপশন রেডি হবে, নাম, এজ, ঠিক আছে, আর প্রেশারটা বিপিটা লিখতে হবে। শুরু হয়ে গেছে তিলোত্তমা ক্লিনিক। নেক্সট আপনি আছেন তো? ঠিক আছে, চলছে। এই মুহূর্তে 12টা বেজে গেছে এবং যাদের যাদের এমআর ভাইরা যাদের যাদের আসা এখনো বাকি ছিল তারা চলে এসেছেন। এই যে
একটু রাস্তাটা গন্ডগোল হচ্ছিল আজ, কিন্তু এখন ঠিক হয়ে গেছে, মোটামুটি সবাই পৌঁছাচ্ছেন এবং চিকিৎসা শুরু হয়ে গেছে। ঝমঝম করে যে বৃষ্টিটা পড়ছিল না, সেটা এখন একদম থেমে গেছে, দেখুন আকাশ পরিষ্কার। বাকি দিনটা আমাদের কিন্তু তিলোত্তমা ক্লিনিক খুবই ভালোভাবে কাটবে এবং পেশেন্টও মোটামুটি 40 ক্রস করে গেছে এই মুহূর্তে, আসছে, সবে তো শুরু, সারাদিন পড়ে আছে। সঙ্গে থাকুন। গাছটা তিলোত্তমার প্রাণের প্রতীক হিসেবে দেওয়া হচ্ছে। স্যার গাছটা নিন। তিলোত্তমার প্রাণের প্রতীক হিসেবে গাছটা বসাতে হবে, আমরা এইভাবেই তার বিচার চাইব। ভালো থাকুন। দেওয়া হচ্ছে এই গাছটা তিলোত্তমার প্রাণের প্রতীক হিসেবে, বাড়িতে বসাবেন। সুগার টেস্ট ওই টেবিলে হচ্ছে, চলে যান দিদি, ওইখানে চলে যান। তো শ্বাসের জন্য না? আজ কি নিয়ে এসেছেন? নিউরোপ্যাথি, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি। আচ্ছা, তো 12খানা তিলোত্তমা ক্লিনিক তো আস্তে আস্তে এগোচ্ছে, কি মনে হচ্ছে? হয়তো মানে খুবই ভালো লাগছে, প্লাস হচ্ছে যে যে ক্লিনিকটা যেটা উদ্দেশ্য নিয়ে করা, ঠিক, যে সেই কারণে আমাদের তিলোত্তমার যে আমরা চাইছি যে এক্সাক্ট বিচারটার জন্য, তার সঙ্গে পাশাপাশি আমরা একটা মহৎ কাজের সঙ্গে যুক্ত কিছু আমরা চেষ্টা করি কিছু মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার, সঙ্গে কিছু ওষুধ দেওয়ার। এটা একটা ভালো উদ্যোগ বলে আমার তো মনে হয়। আমরা তিলোত্তমার বিচার এই পদ্ধতিতে চাইছি, তাই না? আমরা তিলোত্তমার বিচার এই পদ্ধতিতে চাইছি। আজ 12তমতে এসে কেমন ফিল হচ্ছে? প্রত্যেকটা ক্লিনিকেই প্রায় রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লিনিকই অ্যাটেন্ড করেছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে লিখে দিয়েছি এটা গিয়ে টানুন টানুন। লাইন পড়েছে এখানে, ডাক্তারবাবুকে সেই শেষে দেখতে পাচ্ছি। ক্লিনিকে এখানে নিউরোপ্যাথির সেকশন, আমরা এখানে দেখলাম নিউরোপ্যাথি টেস্ট হচ্ছে। এই জায়গাটা র্যান্ডাম সুগার টেস্ট হচ্ছে। এই জায়গাটা লিপিড প্রোফাইল টেস্ট চলছে। লিপিড প্রোফাইল মার্কেটে করতে গেলে 800 টাকা খরচ হয়, এখানে ইনস্ট্যান্ট রিপোর্ট দিয়ে লিপিড প্রোফাইল টেস্ট চলছে। এখানে চলছে শ্বাসকষ্টজনিত পিএফটি টেস্ট চলছে। যে পিএফটি টেস্টে যদি মার্কেটে করতে চান, এখানে নেবুলাইজার দিয়েও টেস্ট হচ্ছে, মার্কেটে করতে গেলে সেটা প্রায় 1500 টাকা খরচা হবে, 1500 থেকে 1700 টাকা। সেই টেস্টটা আমরা এখানে দিতে পাচ্ছি, বিনামূল্যে করতে পারছি। তোমরা খুব ভালো কাজ করছো ভাই, এগিয়ে যাও, থেকো গো, তিলোত্তমার সঙ্গে থেকো। আর শুরুতে আছে আমাদের যেটা, সেটা হচ্ছে প্রেশার চেক আপ হচ্ছে। এখানে তো ডাক্তারবাবু নিজে দেখছেন, মানে ডাক্তারবাবুর কাছে এত ভিড় হচ্ছে, আমরা ডাক্তারবাবুকে দেখতে পাচ্ছি না। এই দেখুন, এই আর পাশে সপ্তবর্ণা রয়েছে, ওষুধ মেডিসিন দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, এবং যাওয়ার সময় গাছ। কদিন আছে? বেশি দিন না, একদম বিকেল 3:15 বেজে গেছে। আমাদের এখানে মোটামুটি আজ পেশেন্ট হয়েছে কতজন? 126 জন পেশেন্ট, এবং এমনি চিকিৎসা করিয়েছেন আরও প্রায় 25 জন, মানে বিভিন্ন টেস্ট। মোটামুটি আমরা বলতে পারি যে 150 ক্রস করেছি আমরা আজ এখানে তিলোত্তমা ক্লিনিকে। তো একটু শেষ চেহারাটা দেখে দিই, দেখুন এখনও অবধি সেইখানে ভিড় রয়েছে ডাক্তারবাবুর কাছে। 12তম তিলোত্তমা ক্লিনিকও আমরা সফল হয়েছি, এবং এটুকু বলবো যে আগামী দিনে যেন প্রচুর মানুষকে আমরা চিকিৎসা পৌঁছে দিতে পারি, প্রচুর মানুষের কাছে। তিলোত্তমার বিচার চেয়ে আমরা এভাবেই প্রতিবাদ করে যাব। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো।